আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আছি এই যে একটা ফাঁকা চরে, আর এইখানে তো দেখছেন চরটা কত সুন্দর। তো আমরা এখানে কাজবাজ করব। পিএস বাড়ি আছে, পিএস বাড়িতে পানি দেবো, ধান বাড়িতে পানি দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন। তো দেখা হচ্ছে সব কিছু সেট করার পর আপনাদের দেখা। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন কই আছি, নদীটা দেখাও। দেখছো, দেখেন নদীটা কত সুন্দর, আর আমরা দেখেন কাদার মধ্যে আছি। আর আমাদের ধানবাড়ি আছে, চলো আপনাদের আমার ধানবাড়ি দেখাই। এটা চরের মধ্যে মানে পুরো চরটা অনেক সুন্দর দেখা যায়। আরে ভাই, আমার চাচাতো ভাই কাদার মধ্যে মানে দাবি গেছে। তো দেখেন আমাদের ধান, এগুলা ধান আপনারা কখনো দেখছেন? এগুলা ধান হলো বড় ধান। আপনারা এটা ভাবলে অবাক হবেন যে বড় ধানে কোনো কিছুই দেওয়া লাগে না, না পানি না সার, কিচ্ছু দেওয়া লাগে না। আর দেখেন ধানগুলো কত সুন্দর, পানি দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না। পুরো চরটা একটু ঘুরে দেখাও। এই যে ফুলক্ষেতটা, নদীটা কত সুন্দর, আর এইগুলো সব বড় ধান। আয়, তো আমরা পেঁয়াজ কাটছি, আপনাদের পেঁয়াজ দেখাচ্ছি। ওটা পিএস বোয়া আছে গাড়ানো। তো এইগুলো সব তো দেখেন এগুলো সব বড় ধান। তো আপনাদের পেঁয়াজ বাড়ি দেখাই, এই যে সামনে পেঁয়াজ কাটছি। আরো মানে পেঁয়াজ বাড়ির পানি দিব আজকে। কালিজিরে শক্তি হরমোন কালিজিরে। হ্যাঁ, আর ধানগুলা দেখুন, এইগুলা ধান এতে আরো ওইদিকে ধানগুলো আরো অনেক সেই মানে আরো ভাবার বাইরে আর কি, পানি দিই তা অনেক সুন্দর হয়েছে। আসো, তো এই হলো পেঁয়াজ বাড়ি। পেঁয়াজগুলোর গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখনো পানি দেই নাই, পানি দিলে আরো অনেক ভালো হবে। পাইপ নিয়েছি পানি দিতে। আর ওই যে ওইখানে মেশিন ফিট করছি, একটা সমস্যার কারণে হয় নাই। আসতেছি। ভিডিওটা এখান থেকে পুরো চরটা দেখাও কত সুন্দর। হ্যাঁ, এগুলো আমাদের আমি তোর বাবার কাছে তাই উড়ে গেছি। তো দেখছেন পুরো চরটা কত সুন্দর, আর এইগুলা ধান দেখেন, এইগুলা ধান আরো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের একটু উপর দেখাচ্ছি, আর পুরো চরটার ভিউটা দেখেন কত সুন্দর, দেখছেন? এই যে দেখেন এইখানে মেশিন সেট করছি, অনেক কষ্ট হচ্ছে, প্রায় 3 ঘন্টার মতো কষ্ট করার পর মেশিনটা দিয়ে পানি উঠছে আর কি। আর দেখেন এই যে নদী, আর পুরান নদীগুলো বর্তমানে পানি নেই, শুকায় গেছে। দেখেন কত সুন্দর হয়ে আছে। আর এই যে পানি, আমরা পানি নিচ্ছি ওই যে ওইদিকে যে পাইপ দিয়ে পানি যাচ্ছে। তো চলেন ওইখানে যাই। তো পুরা চরটা দেখেন কত আজকে সুন্দর। এর আগে ওই চরে আসছিলাম, আপনাদের ভিডিও দিছিলাম। দেখেন পুরা চর কত সুন্দর, পিছনে অনেক সুন্দর। আর এইদিকে দেখেন, এইদিকে আরও অনেক সুন্দর। আর যেইগুলো দেখতেছেন সব বড় ধান। এইগুলা ধানে কোনো পানি দেওয়া লাগে না, মানে এইগুলাতে পানি ছিল যখন কাটছিলাম, এগুলোতে পানি ছিল, পানি শুকিয়ে গেছে। তো এইগুলা ধানে আর কি পানি লাগে না, অনেক সুন্দর। আর এই যে পেঁয়াজ দেখেন, এখন মানে এই চরের পেঁয়াজগুলো অনেক গাছ বড় আছে। তো এই গাছগুলা দেখা যায় অল্প অল্প একটু করে দেখা যায়। আর এইখানে এই যে পাইপ দিয়ে পানি আসতেছে, ওই যে মেশিন, ঠিক আছে। আর এইদিকে ধানটা দেখুন কত বড়।
বেশি দাও মুখা হয়ে যাবে দেওয়া পিসটা দেওয়া মুখা হয়ে যাবে দেওয়া এই বেশি দেওয়া এটা মানে ভাড়া কত কাই দিন আবিছে এই যে আস্তে 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 তো এইখানে পানি নেই, পানি নেওয়া শেষ হলে আপনাদের দেখাবো। এইদিকে ধান আছে, এইদিকে ধানগুলো দেখাবো। তারপর এইদিকে অনেক সুন্দর, ওইদিকে কালাই শাক আছে। আর পিছনে দেখেন আমার ওইখানে ফুল গাছ আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো থাকেন, পানি নেওয়া শেষ করি ওই বাড়িতে। এখন ধান বাড়িতে পানি নিচ্ছি, এই যে বড় ধান বাড়িতে এই যে পানি নিচ্ছি। এই যে ওইদিকে ওই সেই ওইখান থেকে এইখানে পানি আসতেছে, পাইপ দিয়ে আনতেছি। তো দেখছেন এই যে পানি, এই যে এইদিকে পানি। আর আজকে সূর্য উঠছে, প্রায় 4টে বাজে গেল। সেই 8টার সময় আসি সব কিছু সেট করছি, এখন পানি নিতেছি। অনেক ভালো লাগতেছে আর কি। আর কাজ করলে তো একটু কষ্ট হবেই, এটা স্বাভাবিক, বুঝছেন। তো আপনাদের ওই ফুল গাছগুলো একটু দেখা আনি। আর এই যে পানি, এই যে পাইপ, আমি পানি নিচ্ছি। এখন সবাই কাজ করতেছে। বড় ধান বাড়িতে বেসিক্যালি পানি নেওয়া লাগে না, তো যেহেতু আমরা সেট করছি তো একবারে পানি দিই একটু। আর একটু দেখেন এই যে মরা মরা ভাব চলে আসছে। এইখান থেকে ওই নদীর পার পর্যন্ত এইটা হলো আমাদের জমি। ওই যে দেখা যাচ্ছে আমার চাচাতো ভাই ঘাস তুলতেছে, ওইখান পর্যন্ত আমাদের জমি, বুঝছেন। আর এই দিকেও মানে পিছনে যে দেখা যায় ওই যে পানি পর্যন্ত, পানির ওই যে ওই পাশে দেখে নিয়া ওইখান পর্যন্ত আমাদের জমি। এটা মানে অনেক বড় জমি আর কি। তো চরের জমি হলে অনেক বড় বড়ই হয়, আপনারা সবাই জানেন। তো আজকে চরের দৃশ্যটা দেখেন, দেখছেন কত সুন্দর। এই যে চরের দৃশ্য আজকের। ঠিক আছে, থাকেন, আমি পানি নেওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলি। আর আমার পুরো অবস্থা দেখেন, পুরো অবস্থা কাহেল, নিচে পানি দিয়ে শেষ। তো থাকেন, আমরা কোন পুশ আপ দিব মানে বুক ডাউন দিব, দেখি ও কটা পারে আর আমি কটা পারি। ঠিক আছে, ভিডিও করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আল্লাহ 22টি ভিডিও 22টি বুক কটাতে? হ্যাঁ রেডি, 2 4 এ কমর তোলে না, ওর দেন বুক ডাউনে হয় না, ওই ওডেও না ভালো করি, আর ক্যান্সেল আবার নাই, চলে না, পানি নেই। ওই হাত সোজাও করে না। আর আজকে হাটের দিন, ওই যে দেখেন লোকে নিয়ে আমাদের বাজার গেছি চরে। ওই যে সার দিতেছে, তাই এখন দেন না, ওর ধান বাড়ি তেলায় দেন না, থাক।
ওই যে ওই পর্যন্ত পানি দিব। তো দেখেন, তো তো এইখানে পানি নেওয়া শেষ। এই যে পেঁয়াজবাড়ি, এখানে পানি নিছি। ওই যে ধানবাড়িতে পানি নিছি। তো আমার পুরা শরীরের অবস্থা কাহিল, বুঝছেন? এই যে দেখেন হাতে মানে কাদা দিয়ে একবার অবস্থা কাহিল। তো আজকের কাজ আর আধা ঘন্টার মধ্যেই শেষ হবে। তারপর সব কিছু আবার নিয়ে যাওয়া লাগবে বাড়ি। তো দেখেন কত সুন্দর এইদিকে, এইগুলো সব বড় ধান। এগুলো নদীর সাথে, তো এইগুলাতে পানি দেওয়া লাগবে না। তো আপনাদের মানে এর আগেও দেখাইছিলাম কি না ভিডিওতে জানি না, কিন্তু ফুলগুলো গাছগুলো অনেক ইয়ে আছে। আর কালাই শাক আছে, কালাই শাক তুলে নিয়ে গেছিলাম। তো দেখেন কত সুন্দর আজকের চরের ভিউটা, বুঝছেন? তো ছবি তুলে নিলাম কয়েকটা থাম্বনেল বানানোর জন্য। তো কালাই শাকগুলা একবার অস্থির হয়েছে। এই যে দেখছেন কালাই শাকগুলা অসাম। আপনাদের দেখাই, হ্যাঁ, এই যে দেখছেন কি হয়েছে কালাই শাকগুলা। আর আমার অবস্থা একদম শেষ। তো কিছু করার নেই, বুঝছেন? ছেলে মানুষ হয়ে জন্মাইলে আপনার কষ্ট করতেই হবে, স্বাভাবিক। তো এইগুলা সব ধান কিন্তু আমাদের না, আমাদের জমি যেটুক নাপ আছে ওটুক আর কি। আমাদের এইখানে এটা জমি প্রায় 11 না জানি প্রায় 16 বিঘার মতো আর কি। আর এইগুলা ফুল গাছ কয়টা দেখেন, এখন মানে বিচি ধরছে আর কি। কিছুদিন আগে আরও অনেক সুন্দর ছিল। তো এইখানেও বাদাম গাছছে, যদি বাদাম বড় হইতো তাহলে তো তুলে নিয়ে যেতাম, কিন্তু আর এই চরে প্রায় 20 দিন পর আসবো আবার। আর পুরা চরটা ফাঁকা, দেখেন আমার মানে পুরা চরটা ফাঁকা। এটা মনে হয় এই মানে জমিটা এইবার উঠছে, আরও একবার উঠছিল, কাটছিলাম, তো আবার উঠছে। তো দেখেন পুরো চরের ভিউটা। আর এখানে সম্ভবত কাশিয়া লাগাইছে যেন চরটা টেকে, পুরা ইয়াটা কাশিয়া গাড়ছে। এই যে এইগুলো সব কাশিয়া, এগুলো সব কাশিয়া। আর এই যে দেখেন বাদাম গাছছে, এখনো ছোটো, বড় হইলে অনেক মজা হইতো, বুঝছেন? তো আপনাদের দেখাই, পিছনের ইয়েটা দেখাই। এখানে যে এইগুলো বড় ধান, আর এইগুলো সব এই যে মরা এইগুলো সব কাশিয়া, আর এইগুলো হলো বাদাম। আর আজকে যে সূর্য উঠছে, এখন প্রায় 5টা বাজে সম্ভবত। তো সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। আর ওইদিকে আরও একটা বিশাল বড় চর আসছে, বুঝছেন? ওইখানেও জমি আছে, কিন্তু ওইখানে বন্ধক দিয়ে রাখছি। তো ওই যে দেখছেন কত বড় ওটা চর, ওইখানেও সব ধান। তো প্রচুর ধান হয়েছে আর কি। আর ওইখানে পানি নিতেছে আমার চাচা, তো 2 ভাই, ওই যে দেখা যাচ্ছে। তো আমি চলে আসছি, কারণ ওরা 2জন অনেকক্ষণ ধরে কাজ করে না। আমি এতক্ষণ পানি নিলাম, এখন ওরা নিতেছে, আর একটু নিলে শেষ। চলেন আমার ধান বাড়িটা দেখাই, মানে বড় ধান। আর বড় ধান কি বড় ধান বলতে এগুলো চাউল মানে ভিন্ন রকমের সব কিছু। ধরেন ভাত লালচে হবে, তারপর ধানগুলো একটু কালো কালো হবে, ধানের মাথায় আঁশ হবে। তো অনেক সুন্দর, যখন হবে তখন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আজকের ইয়েটা দেখেন, আর আপনাদের দেখাচ্ছি ধান বাড়িগুলো দেখাচ্ছি। ধান মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? তো চলেন আপনাদের ধান বাড়িটা দেখাচ্ছি। আমিও আর একটু দেখি। এইগুলোতে পানি দেওয়া লাগবে না,
কারণ এইগুলা যে হারে মানে হয়েছে আর কি, তো পানি না দিলেও এমনিতে এনাফ। আর বড় ধানে তো প্রথমেই বললাম পানি দেওয়াই লাগে না, এমনিতেই হয়, বুঝছেন? তো দেখেন স্বাধীন আপনি এখানে মানে কাজবাজ নিজের কাজবাজ করলে কেউ আপনাকে রাগ হইতে পারবে না, কিছুই না, সব কিছু নিজের। আর কৃষক তো কৃষকই, কৃষক। তো দেখেন কি হারে ধান হয়েছে, এগুলো না আমাদের জমিতে যে আসছি আর অল্প একটু, আর আমার পিছনে দেখেন শুধু ধান আর ধান, ধান আর ধান। এগুলোতে ভাই এক ফোঁটা পানিও দেয় নাই, এত বড় হয়েছে এক ফোঁটা পানিও দেয় নাই, এমনি হয়েছে। তো এটাই আল্লাহর রহমত। কিন্তু এইগুলা ধান বিঘায় কম হয়, বিঘায় ধরেন অন্য ধান যদি হয় 25 মন, এইখানে হবে 10 মন 15 মন, বুঝছেন? এই যে আমার ধান বাড়িতে আসছি, তো আপনাদের পিছন ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখছেন বড় ধান কি হারে হয়েছে, মানে দেখেন একটু মানে মাটি যে দেখবেন এটা দেখারও সুযোগ নেই। দেখেন কি হারে হয়েছে, এইখান থেকে এইখান পর্যন্ত কি হারে হয়েছে, কত পরিমাণ হয়েছে। এইগুলোতে ভাই এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই, বুঝছেন? একা একা এইরকম হয়েছে। তো মাঝে মাঝে একটু করে ফাঁকা আছে, আর অনেক সুন্দর, বুঝছেন? আর দেখেন কত সুন্দর এই যে সূর্য, আর এইদিকে চট দেখেন। তো আজকে চটটা ঘুরে অনেক দিন পর আসলাম, প্রায় 20-30 দিন পর আসলাম, 20-25 দিন। তো অনেক ভালো লাগলো। আর এইগুলা পরে কাটছিলাম, এইগুলায় সম্ভবত আজকে হলে পানি দিতাম, কিন্তু আজকেও দেওয়া হলো না, কি আর করার, কারণ লালচে হয়ে গেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে, বালু মাটি তো। আর এইদিকে একটু কাটছিলাম পরে, একটুকে দেখেন কি হারে হইতেছে। আর ওইদিকে দেখেন ওই যে ওই এই কয়টা আমি কাটছিলাম, তো কেড়ে এমনিতে রাখছিলাম, তাও দেখি বলতেছে শুধু বালামাটি। তো আজকে চটটা ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো ভিডিওটা এইখানে শেষ করতেছি, কাজ মেশিন টেশিন সব আবার খোলা লাগবে, খুলে তারপর বাড়ি দেওয়া লাগবে। তো ভিডিওটা এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যদি এরকম চরের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।